মা হয়তো আমার জন্য কত পানি চেয়ে রয়েছে। আমি বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি ওকে শীঘ্রই আমি ফিরে যাই না কেন হইতে লক্ষ্মীদারে চলেছে তার পাশাপাশি গৃহপতি, তাই তো এই মুহূর্তে লক্ষ্মীদারের আমি দিব আমি কাম্বার। এমন কি আমার বললাম না না, এই মুহূর্তে আমি চলে যাই না কেন, এই মুহূর্তে আমি চলে যাই। তুমি চোখ দেখতে পাও না? এমনি ভাবে কথাবার্তা আমায় ধাক্কা দিলে কেন? আমি তোমায় ধাক্কা দিয়েছি, তুমি তো কোথা থেকে ছুটছি করতে এসে আমায় ধাক্কা দিয়েছ। কথা বলছো বলছো অমনি ভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? আমি শুধু তোমায় দেখছি। আমায় দেখছো? হ্যাঁ হ্যাঁ, কি দেখছো? তোমাকে আমার দেখছি ভগবান তোমায় নিজের হাতে তৈরি করেছি। এত বাহ, তাই বলছি। সত্যই। আচ্ছা বলো তো তোমার নাম কি? দূর থেকে কথা বলো। তুমি? আমার নাম আমার নাম আমার নাম সোনা। সোনা? হ্যাঁ গো। যেমন তোমার সুন্দর নাম ঠিক তেমনি আমার তো দেখতে। তাই বলছি। হ্যাঁ হ্যাঁ, একটি কথা বলবো? কি? তুমিও যেন খুব সুন্দর দেখতে। আচ্ছা তোমার নাম কি আমাকে বলবে? আমার নাম শ্রীমন্ত দুর্লভ লক্ষ্মীন্দ্র। আর তোমার বাড়ি? চঞ্চলা নগরী ঘর, পিতার নাম অধিপতি চন্দ্রবতী সারাঘর, তাহারি পুত্র আমি শ্রীমন্ত দুর্লভ লক্ষ্মীন্দ্র। একটি কথা বলবো? এই কথা ভাবি না। আচ্ছা তোমার বিয়ে হয়েছে? বিয়ে? বিয়ে কি এমন করছো? বিয়ে কি গাছের পান না নদীর জল না বিয়ে কোনো খেলার বস্তু? এই কথা মাঝে তুমি আমায় হাসালে লক্ষ্মীদা। এত বড় যুবক হয়ে গেছে, বিয়ে মানে কি তুমি জানো না? বিয়ে মানে কি? বিয়ে মানে কি জানো? এই বন্ধু শুনছো? বিয়ে মানে সাত সাক্ষী বন্ধ। সাক্ষী বন্ধ। প্রভুকে সাক্ষী করে সিঁথিতে সিঁদুর দিয়ে যে কন্যাকে তুমি নিয়ে আসবে তোমার ঘরে, ঘরে 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 সেই কার্যক্রমকে বলা হয় বিয়ে। বিয়ে? আর তুমি যদি বিয়ে করো না, আমার মতো অপরূপ সুন্দরী সর্বদাই তোমার পাশে রইবে, তোমার বাড়ির সঙ্গী রইবে। তাকে যখন যা কার্য তুমি করতে বলবে, তোমার কারণে সেই কার্যটাই করবে। সত্যি কথা বলছো তুমি? সত্যি বলছি। তোমার কথা যদি সত্যি হয়, তবে মনে হয় তোমার যে অপরূপ সুন্দরী আমি কোথাও গেলে পাবো না। তাই এই মুহূর্তে আমি যদি তোমায় বিয়ে করতে চাই। এই কি বলছো তুমি? এই কথা মাঝে প্রথম দেখায় তুমি আমায় বিয়ে করবে? নিশ্চয়। বিয়ে তো আর এমনি ভাবে হয় না। হয় না? এই ধারায় বলে যখন কোনো নারী পুরুষ বিবাহ করে, বিবাহ করি সর্বপ্রথম তার মাতা পিতার আদেশ নিতে হয়। তোমার মাতা পিতা যদি তোমার বিবাহ দেওয়ার জন্য রাজি হয়, তাহলে তবে তুমি নিশ্চয়ই বিবাহ করতে পারবে আমার কিংবা আমার মতো অপরূপ সুন্দরীকে। আমি অন্য কাউকে আমি জানি না, শুধুমাত্র আমি তোমাকে চাই। তাই হ্যাঁ হ্যাঁ, আমায় বিয়ে করতে গেলে যে তোমার মাতা পিতার কাছ থেকে তোমায় আদেশ নিতে হবে। তবে বেশ, আমি এই মুহূর্তে আমি ছুটে যাবো পিতা মাতার কাছে। পিতা মাতার কাছে গিয়ে আমি বিয়ের বাইরে ধরবো, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি রয়েছ না বলো, এই মুহূর্তে গিয়ে যদি পিতামাতার কাছে গিয়ে বলো তুমি বিবাহ করতে চাও, তারা যেন কোনোদিনই রাজি হবে না গো। তবে আমায় কি করতে হবে? তাদেরকে রাজি করবার জন্য তোমায় যে একখানে কার্য করতে হবে। একখানি কাজ? একখানি কেন, শত শত কাজ করতে গেলেও আমি তাই রাজি হব। শুধুমাত্র তোমাকে পাবার জন্য বলো, বলো আমায় এমন কি কাজ করতে হবে? চম্পুলার প্রাসাদখানি তোমাদের বলেছ, প্রাসাদ যখন রয়েছে প্রাসাদে গোসা মন্দিরও নিশ্চয়ই রয়েছে। নিশ্চয়ই। তুমি জানো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রয়েছে। সেই গোসা ঘরে তো যে কেউ যদি কোনো দোষ করে, ওই গোসা ঘরে তাকে বন্দী করে রাখা হয়। শোনো, তুমি যদি একটিবার সেই গোসা মন্দিরে প্রবেশ করতে পারো, হ্যাঁ হ্যাঁ, তবেই তোমার বিবাহ দেবে গো। সেই গোসা মন্দিরে প্রবেশ করি দরজা জানলা বন্ধ করে বসে থাকতে হবে গোসা মন্দিরের ভিতরে। যখনই তোমার খোঁজে কেউ আসবে সেই গোসা মন্দিরের দ্বারে, তার সঙ্গে তিনি সত্য অঙ্গীকার করে তার কর্মে তুমি তুলে দেবে, তুমি
বিবাহ করতে চাও, এই কার্যখানি যদি তুমি করতে পারো না, তোমার নিশ্চয়ই বিয়ে দেবে। বেশ, আমি তোমার কথা মতোই আমি কাজ করব। দেখি দেখি আমার পিতামাতা আমার কথা রাখবে কি না। এই যে শোনো, তুমি আমার মিথ্যা আশা দিয়ে চলে যাচ্ছ না তো? না না, আমি তোমায় কেন মিথ্যে আশা দেবো? কিন্তু কিন্তু তুমি আমায় আমায় মিথ্যে স্বপ্ন দেখাবে না তো? না গো, তুমি যদি আদেশ নিয়ে আসতে পারো, হ্যাঁ। আমি নিশ্চয়ই তোমায় বিয়ে করবো। তাই একটি কথা বলবো যুবা, বলো শুনি। আর কিছুক্ষণ থেকে গেলে হয় না? দেখতে দেখতে যেন বেলা ঘনিয়ে এসেছে। দেখো দেখো, মহুই তো আমার জন্য চিন্তা করছে। তাই তাই অতি শীঘ্রই গিয়ে আমি মাতা পিতার কর্ণে আমি এই কথাটা তুলে দেব। তাই আমার শীঘ্রই যেতে হবে। তুমি আমার জন্য অপেক্ষা করো কেমন? বেশ, তাই হবে। ও তুমি হাজারি ফুলে মাঝে একটি গোলাপ, তুমি হাজারি তারার মাঝে একটি চাঁদ, তুমি যে তোমার তোমার তোমার
সে কি কোথায় হারিয়ে গেল? শোনো, আমার ছেলে কোথায় যেন হারিয়ে গেল। না না না, আমি আর বিলম্ব করবো না। আমি এই মুহূর্তে ওই সোনার কথা মতো আমি ওই গোসা ঘরে আমি প্রবেশ করবো। দেখি দেখি আমাকে কেউ বুঝতে আসে কি না। তাই বিলম্ব না। এই মুহূর্তে আমি গোসা ঘরে আমি প্রবেশ করলাম।